নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো। এখানে দেখছো কতগুলো মান কচু পাতা তুলে এনেছি। কচি পাতা এগুলোই আজকে বাটবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো। পাতাগুলো আমি শিরা থেকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, নিচ্ছি আর কি। দেখতে থাকো তোমরা বন্ধুরা। এইভাবে শিরা থেকে পাতাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এই যে এবার আমি এটাকে ধুয়ে সেদ্ধ বসাবো। এই দেখো বন্ধুরা, এটা আমি লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা সিদ্ধ করে জলটা আমি ফেলে দেব। দেখো এখানে আমি রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরে নিয়েছি। আর এই যে সেদ্ধ করে পাতাটা একটুখানি হয়েছে, এটা একটু ঝালঝালি হবে যেহেতু কচুর পাতা। তো বাটিতে পেঁয়াজ রসুন বাটা হয়েছে, বাটিটা আমি ধুলাম না, ওর মধ্যেই বেটে নেব। মশলাটা আমি একটু ঘুরিয়ে নিয়েছি, এরপরে পাতাটা দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, আমার পাতা বাটা হয়ে গেছে, কি সুন্দর মিহি হয়েছে। দেখো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি হয়ে গেছিলো, কমিয়ে নিলাম। দিয়ে দিলাম লবণ, হলুদ, স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দিয়ে দেবো। এটা কিন্তু আমি পার্টির জন্য করছি না, এটা আমি ঘরের জন্য করছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি কচু পাতা রান্না করার পর চলে এসেছি ডাক্তার দেখাতে মধ্যমগ্রাম। হাড়ের ডাক্তার দেখাতে। আমার পায়ে অসম্ভব ব্যথা, আমি হাঁটতে পারছি না, তার জন্য হাড়ের ডাক্তার দেখাতে এসেছি। এসে এখানকার রাসের মেলাতে ঘুরতে এসেছি। দেখো কত দোকান বসেছে। এটা পিঠের দোকান, অনেক অনেক দোকান বসেছে। দোকানগুলো সবে খুলছে। জামা কাপড় থেকে শুরু করে সব রকমের দোকান বসেছে এখানে। এই মেলায় আসার একটাই উদ্দেশ্য, এখানে আমার ননদের বাড়ি, পুরো মেলার পাশে। দেখো বন্ধুরা, কত দোকান সবে খুলছে। এই দোকানটা কত খাবারের দোকান বসেছে। এটা মধ্যমগ্রাম টিকিট কাউন্টার। এই যে এই পাশে মেলা।
কংসের কারাগার দেখো বন্ধুরা। পুতনাবধ, ননিচুরি, Krishna Hare Krishna 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 আমার ননদের বাড়ি। এই যে ছোট মেয়ে চলে এসছে, মেয়েগুলোকে নিয়ে এসছে, সব দোকানে কেনাকাটা করতে ঢুকেছে। দেখো বন্ধুরা, ভালো আছে তো? এই যে মেয়েরা কেনাকাটা করতে শুরু করেছে। কত সুন্দর সুন্দর কাপড়। একটু ভিডিও করতে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। মেয়েদের জিনিস কেনার শেষ নেই। দেখো তোমাদেরকে তো একটা কথা বলতেই ভুলে গেছি বন্ধুরা, এই মধ্যম গ্রামে আমার বড়মশাইয়ের জন্ম। একটা হবে না, আর লাগবে। রোববার মেলা শেষ। আমার শ্বশুরমশাই যখন রেলে চাকরি করতেন তখন মধ্যমগ্রাম কোয়ার্টারে থাকতো। স্টেশনের পাশে যে কোয়ার্টার আছে সেই কোয়ার্টারে থাকতো। ওখানেই আমার বড়মশাইয়ের জন্ম। ওদের ছোটোবেলা মধ্যমগ্রামেই কেটেছে। এই মেলাটা ওদের বাড়ির উঠোনেই হতো।